আসামের বিধানসভার যে নির্বাচন সেটা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এবং আসামের বিধানসভার নির্বাচনে একটা ভূমিকা রাখে মিয়া মুসলমান নামে একটি জনগোষ্ঠী এবং আসামের যে মোট জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর 40% লোক, প্রায় 40% লোক এই মিয়া মুসলমান। এদের দুঃখ এবং বেদনার কাহিনীটা আজকে আমি বলব। এই মিয়া মুসলমানরা মূলত হচ্ছে বাঙালি মুসলমান। তাদের ভাষা বাংলা, তাদের সংস্কৃতি বাংলা, তাদের ধর্ম হচ্ছে ইসলাম। 1957 সাল পরবর্তী সময়ে যখন কোম্পানি এই দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করলো, বাংলা, বিহার, উড়িষ্যা গ্রহণ করার পরে এই যে আসাম অঞ্চল ছিল খুব জঙ্গলাকীর্ণ এবং সেখানে বিভিন্ন খনিতে এবং জমিতে কাজ করানোর জন্য পূর্ববঙ্গের মানুষদেরকে উদ্বুদ্ধ করা হতো যে আপনারা সেখানে যান, সেখানে আমরা বসবাসের ব্যবস্থা করতেছি এবং বসবাসের ব্যবস্থা করার ভিতর দিয়ে এখানে আপনারা অনেক ধনী হয়ে যাবে। ওই তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাইয়া এই লোকগুলিকে ওই 1757 পরবর্তী সময় থেকে 1947 সাল পর্যন্ত ওই অঞ্চলে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়া সেখানে ধুবড়ী জেলা ব্রহ্মপুত্র নদের অববাহিকা চরাঞ্চলে তাদেরকে বসবাস করার জন্য সুযোগ দেওয়া হয়। এদের বংশধর হচ্ছে আজকের এই যে আসামের মিয়া মুসলমান। এই নামটা তারা দেয় নাই, এই মিয়া মুসলমান দিয়েছে নামটা এটা ওইখানকার লোকেরা। তারা এই যে শতাধিক বছর পূর্ব থেকেই এইখানে বংশ পরম্পরায় বসবাস করতেছে, কিন্তু তারা ওই অসমীয়া সংস্কৃতি এবং অসমীয়া ভাষার সাথে তারা মিশতে পারে নাই। তারা বিশুদ্ধ বাংলায় কথা বলে, এই জন্য তারা সেই নিজ দেশে পরবাসী এবং বিজেপি সরকার সবসময় ট্রাম্প কার্ড হিসাবে এদেরকে ব্যবহার করে এবং এদেরকে যাতে ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি না দিয়ে এদেরকে বলা হয় যে বাংলাদেশ থেকে গেছে, অভিবাসী। এখন আপনি দেখেন কোথায় 1757 সাল আর কোথায় আজকে 2026 সাল, এর মধ্যেই তাদেরকে বাংলাদেশের নাগরিক বানায় ফেলতেছে তারা। এই সাংস্কৃতিক বৈচিত্র্যে, এই যে আসামের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, এই সাংস্কৃতিক বৈচিত্র্যে মিয়া মুসলমানরা তারা আলাদাভাবে সাহিত্য রচনা করে, আলাদাভাবে কবিতা চর্চা করছে এবং তারা একটা আলাদা সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। তারা সেখানে তাবলিগ জমাত বা জমিয়ত উলামায়ে হিন্দ নামে যে সংগঠন, এই সংগঠনের সাথে তারা যুক্ত। এই লোকগুলিকে বিভিন্ন ধরনের প্রলোভনের ভিতরে আসামে স্থানান্তরিত করার পরে তাদের বিরুদ্ধে আবার ওই সরকার বিভিন্ন তাদেরকে খেদিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া করেছে। এই প্রক্রিয়ার কারণেই তারা আসামে সবসময় অবহেলিত, কিন্তু তারা পরিষ্কারভাবে বাঙালি জাতিসত্তার অংশ। বাঙালি জাতিসত্তার অংশ হলেও তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক। তাদেরকে মুক্তি দেওয়ার জন্য যে নেতা আবির্ভূত হয়েছিলেন সেই নেতার নাম হচ্ছে মৌলানা ভাসানী। তিনি 1924 সালে আসামের ভাষাঞ্চলে সেখানে কৃষক প্রজা সম্মেলন করেছিলেন অন্যায় অবিচারের বিরুদ্ধে। সেখান থেকে এই ভাসানীর নাম হয়েছিল মৌলানা ভাসানী। যখন মৌলানা ভাসানী সেখানে গিয়েছিলেন তখন মূলত এই অসমীয়াদের ভূমির কোনো অধিকার ছিল না, ভূমির অধিকার ছিল জমিদারের এবং সেই অধিকার প্রতিষ্ঠার জন্য মৌলানা ভাসানী সেখানে আন্দোলন করেছিলেন। পরবর্তীতে 1947 সালের 3 এবং 4 মার্চ এই মৌলানা ভাসানী আসাম এবং বাংলাকে তিনি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্য বলেছিলেন, কিন্তু ভারতীয় যে রাজনৈতিক দলসমূহ বা যারা এই দেশভাগ করেছে তারা সেটা মানেন নাই। ফলে সেখানে
একটা গণভোটের আয়োজন হয়েছিল। তো ওইখানে যে গণভোটটা হয়েছিল, সেই গণভোটে সিলেট অঞ্চলে মূলত গণভোটটা হয়েছিল। সেখানে তিনি কুঠার মার্কায় ভোট চান এবং পাকিস্তানের পক্ষে অবস্থান চেয়ে তিনি প্রচারণা চালিয়েছিলেন এই মৌলানা ভাসানী। পরবর্তীতে সিলেট যখন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন তিনি গৌহাটি সহ ওই যে ধুবড়ী জেলা সহ এইসব অঞ্চলের জন্য তিনি গণভোট। এই যে মৌলানা ভাসানী যখন ভারতবর্ষ স্বাধীন হয়, যখন ব্রিটিশরা চলে যায়, তখন ভারতের কারাগারে এই আগস্ট মাসে, যে 14ই আগস্ট যেদিন ভারত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তিনি কারাগারে বন্দী ছিলেন। কারণ তিনি আসামের জনগণের স্বাধীনতা চেয়েছিলেন। যাই হোক, আমরা এই মিয়া জনগোষ্ঠীর কথা বলতে গিয়ে আজকে মৌলানা ভাসানীর কথা বলেছি। পরবর্তীতে এই মৌলানা ভাসানীকে মুক্তি দিয়ে তাকে পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় এবং পাঠিয়ে দেওয়ার পরে তিনি বাংলাদেশে এসে রাজনীতি শুরু করেন। এগুলি ইতিহাস, এগুলি আমরা আরেকদিন বলবো। আমি যেটা বলতে চাচ্ছি, ওই যে 200 বছর 300 বছরের অধিবাসী হওয়ার পরেও যে সমস্ত লোককে আজকে আপনারা বলতেছেন যে এই লোকগুলি বাংলাদেশি, এরা শুধু বাংলায় কথা বলে দেখে, এবং যেখানে প্রায় 40 ভাগ লোক সেখানে বসবাস করেন, তাদের একটা আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য আছে। আপনারা শুধুমাত্র নিজেদের ভোটে জেতার জন্য রাজনৈতিকভাবে নিপীড়ন করছেন 40% মানুষের একটা রাজ্যে। এটা সঠিক নয়। এগুলি বিজেপির বিভিন্ন ধরনের রাজনৈতিক ট্রাম্প কার্ড। তারা এই মিয়া মুসলমানদেরকে বলে যে এরা ভারতের নাগরিক না, এরা বাংলাদেশের নাগরিক। আরে এদের বাবার জন্ম এখানে, এদের নিজেদের জন্ম এখানে, তাদের দাদার জন্ম এখানে, এমনকি তার বর বাপের জন্ম এই আসামে। তারপরেও কি তাদেরকে বলা যায় যে তারা বাংলাদেশের নাগরিক? এবং আসামের জনগণ মৌলানা ভাসানীর মতো একজন নেতা পেয়ে গেলে আগামী দিন তারা জাতীয় মুক্তির জন্য লড়বে বলে আমি বিশ্বাস করি।